আজকের দিনটা ভীষণই আনন্দের, কারণ আজকে অরিশা তার আব্বু আম্মুর সঙ্গে চলেছে জীবনের প্রথমবারের মতো চিড়িয়াখানা ঘুরতে। আর এই তো আমরা ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় চলে আসলাম, আর এখানে আসতে পেরে অরিশা তো ভীষণ খুশি। এদিকে অরিশার আব্বু গেছে টিকিট কাটতে, আর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দিচ্ছিল। আর চিড়িয়াখানা ঢোকা মাত্রই প্রথমেই অরিশার সঙ্গে দেখা হয়ে গেল অরিশার প্রিয় বন্ধুর। সে আর কেউ না, সে হলো মিস্টার মানকি। তিনিই হলেন কিনা অরিশার একমাত্র গুরুদেব। আর তার সঙ্গে সাক্ষাৎ করে অরিশা বেশ কিছুক্ষণ মজার মজার গল্প করছিল। শুধু কি গল্প, কতদিন পর দেখা, কত গল্প, কত কথা, কত খেলা। আর মিস্টার মানকিও বেশ মনোযোগ দিয়েই তার কথাগুলো শুনছিল, তার সঙ্গে গল্প করতেছিল। আর এই তো গুরুর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করে এই যে গুরুর থেকে দীক্ষা নিয়ে সেও কিন্তু বাদরামি শুরু করে দিয়েছে। মানে ইনিই হলেন মিস্টার মানকির একমাত্র উপযুক্ত শিষ্য। তারপরেই আমরা এই তো চলে গেলাম পাখির খাঁচার দিকে। আর পাখির কিচিরমিচির শব্দে চারিদিক জন্য একেবারে গম গম করছিল। এটা ছিল একটা বিশাল বড় পাখির খাঁচা, আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি ছিল। চিড়িয়াখানায় এক একটা পশুর খাঁচা থেকে আর একটা খাঁচা বেশ দূরেই ছিল। আর অরিশাপুর এই যে আব্বুর সঙ্গে দুষ্টুমি করতে করতে এই যে আমরা চলে আসলাম খরগোশ আর গিনিপিকের খাঁচায়। আর এখানকার গিনিপিকগুলো দেখতে কিন্তু মারতেও সুন্দর লাগতেছিল। আর এরই কাছে ছিল এই যে বড় পাখি শকুনের খাঁচা, যেখানে শকুন মশাই তার খাবার খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। এরই মাঝে আমার চুরিতে লেগে অরিশার আব্বুর হাতে একটুখানি কেটে গেছে। আর আমার মেয়ে দৌড়ে গিয়ে একটুখানি দূর্বা ঘাস এনে চিবিয়ে আব্বুর হাতে লাগিয়ে দিল। আহা, কি ডাক্তার আমার! এতদিন সে শুধু টিভিতেই গন্ডার দেখেছে, আর এখন বাস্তবে গন্ডার দেখতে পেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আম্মু এই গন্ডারের নাকের ওপরে শিংটা কোথায় গেল? আসলে এই গন্ডারের নাকের ওপরে শিংটা না কাটা ছিল। তো অনেক হলো হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি। হাঁটতে হাঁটতে অরিশাপুরি একেবারেই ক্লান্ত, তাই একটা ক্যাফেতে এসে এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। তখন অরিশাপুরি এতটাই ক্লান্ত ছিল যে কোনো কথারই উত্তর দিতে পারতেছিল না। তারপর কিছু খাওয়া দাওয়া করে এসে নিজেকে চাঙ্গা করে নিল। আমরা যে দোকানটিতে বসেছিলাম ঠিক তার সামনে ছিল হাতির এরিয়া, আর সেখানে কিছু হাতি বাঁধা ছিল বাইরে। আর একটা হাতিকে দেখে আমার মনে হচ্ছিল হাতিটি যেন প্যারেড করতেছে। এর পাশে ছিল চিড়িয়াখানা জাদুঘর। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেলাম চিড়িয়াখানা জাদুঘরটি ঘুরে দেখতে। এই জাদুঘরে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। চিড়িয়াখানা থেকে বেরিয়ে অরিশাপুরীর দিয়ে ছুট, সে আবারও হাতি দেখবে। হাতি দেখে সে ভীষণ মজা পেয়েছে। এতক্ষণ যাবৎ অনেক প্রাণী দেখলেও কাউকে কাছ থেকে ধরার সাহস অরিশার হয়নি, কিন্তু গাধা তো নিরীহ, তাই তাকে ধরে একটু আদর করে দিল। এই যে এর পাশে ছিল জেব্রার খাঁচা, আর জেব্রাগুলো ছোট ছোট, দেখতে খুব সুন্দর লাগতেছিল। অরিশা এগুলো দেখে অনেক বেশি মজা পেয়েছিল। এরপরে চলে গেলাম আমরা জিরাফ দেখতে। আর জিরাফ দেখার টাওয়ারে উঠে খুব কাছ থেকে জিরাফগুলো দেখতে পেরে অরিশা তো অনেক বেশি মজা পাচ্ছিল। এরই পাশে আমরা ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, আর ময়ূরের ডাক শুনতে পেয়ে অরিশা তো দিয়ে ছুট ময়ূর দেখার জন্য। সত্যি কথা বলতে আমাদের এবারে চিড়িয়াখানা ঘোরাটা একদম সার্থক ছিল, কারণ আমরা একেবারে পেখম খোলা ময়ূর দেখতে পেরেছিলাম। দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল। এরকম পেখম খোলা ময়ূর কিন্তু সবসময় দেখা যায় না, শুধুমাত্র বর্ষাকালেই এই ময়ূরগুলো তাদের পেখম খোলে। আর এদের পেখমগুলোতে কি সুন্দর রং, মাশাআল্লাহ! আল্লাহ একেবারে নিজের হাতে যেন তৈরি করেছে। কি যে সুন্দর লাগে না পেখম খোলে আর ডাকে। আমরা নীল ময়ূর আর সাদা ময়ূর দুটোরই পেখম খোলা অবস্থায় দেখতে পেরেছিলাম। এর পাশে আবার বিশাল বড় ইমু পাখির খাঁচাটিও ছিল। বাবা, কত বড় এই পাখিটা! তারপর আমরা চলে গেলাম সিংহ মহারাজের বাড়ি। আজকে সিংহ মহারাজ বেশ ভালো মুডেই ছিল, একেবারে জোরে জোরে গর্জন দিচ্ছিল। তবে বাঘসিংহকে খুব কাছ থেকে দেখা যায় না, দূর থেকে যতটা সম্ভব। কিন্তু অরিশার চোখে কোনো ভয় নেই, সে যেন এগুলো দেখে মজা পাচ্ছিল, যেন মনে হচ্ছিল বিড়াল দেখছে। সিংহের খাঁচার পাশে ছিল কিন্তু বাঘের খাঁচা, আর এখানে কিন্তু একটি নয় বেশ কয়েকটি বাঘের খাঁচা ছিল, আর অনেকগুলো বাঘ ছিল এর ভিতর। সব থেকে ভয়ের মুহূর্ত ছিল সেটা আমার কাছে যখন এদেরকে খাবার দেওয়া হচ্ছিল। এদেরকে খাবার দেওয়ার সময় কিন্তু খুবই নিরাপত্তার সাথে এদেরকে খাবার দেওয়া হয়। একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো ধনেশ পাখি, আর ধনেশ পাখির এত বড় ঠোঁট দেখে আমি তো অবাক, যেন তার শরীরের থেকে ঠোঁটটাই ছিল অনেক বেশি বড়। আমরা অনেক ঘুরলাম আর অনেক অনেক জীবজন্তুর সঙ্গে অরিশাকে পরিচয় করিয়ে দিলাম। অরিশা তো সামনে থেকে এগুলোকে আগে কখনো দেখেনি। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আর এই তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মায়া হরিণের খাঁচার সামনে। আমরা যখন সকালে এসেছিলাম এরা কেউ এখানে ছিল না, কিন্তু এখন এরা সবাই খাওয়া দাওয়া করছে এই যে। তো এদেরকে দেখে আমরা এবার এখান থেকেই একেবারে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আজকে সারাদিন আমরা অনেক মজা করলাম, আর অনেক নতুন নতুন জীবজন্তুর সঙ্গে অরিশাকে পরিচয় করে দিতে পেরে সত্যি অনেক মজা লাগছিল। প্রত্যেকটা জীবজন্তুরই আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য, তাদের ডাক আলাদা রকম, সেগুলো সবগুলোই অরিশাকে সরাসরি দেখাতে পেরে খুবই ভালো একটা দিন কাটে। এই যে আমরা এবার বেরিয়ে পড়লাম।